এখন বাজে দুপুর 12টা। সকালে রান্নাবান্না কমপ্লিট করে এখন বিছানা তুলতে আসলাম। আমি সকালে যখন রান্না করতে গেছি তখন না মিছরি ঘুম থেকে ওঠেইনি, আর রান্নাঘরে একবার ঢুকলে না এইদিকে আসাই হয়। এখনো তো আমরা পুরোপুরি উপরে শিফট হইনি, রান্নাবান্না কিন্তু এখনো নিচেই করি, তাই বারবার না উপর নিচ করতে করতে কাজের বেলাও হয়ে যাচ্ছে। কালকে তো পুজো করেছিলাম, পুজোর বাসনগুলো আজকে মেজে রাখলাম, আর বাসনগুলো ধোয়ার পরে না ভালো করে না মুছে রাখলে বাসনে দেখবেন দাগ হয়ে যায়। নিচে আমাদের ঠাকুর ঘরে তো ঠাকুরের বাসন আছে, কিন্তু এই বাসনগুলো মিছরি অন্নপ্রাশনে গিফট পেয়েছিলাম, তো এগুলো আমি আলাদা করে রেখেছি, ঠাকুরের কাছে লাগাবো। আর ঘরের একটা প্রয়োজনে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো এটা আজকে চলে এসেছে। অনেক টুকিটাকি জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে থাকে, তাই এটা অর্ডার করেছি। আর আমার রান্নাঘর তো গোছানো হয়ে গেছে, আগেই দেখেছেন, শুধু গ্রসারিগুলো ছিল না, আজকে গ্রসারি সব এনে দিল, আর এগুলো এখন গুছিয়ে রাখ। নতুন সংসার গোছানোর সময় সবাই কিন্তু একটু ভ্যাবাচাকা খেয়ে যায়, আসলে সমস্ত কিছু সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে। তবে আমার খুব একটা অসুবিধা হবে না, কারণ সংসারের ব্যাপারগুলো 10 বছরের পুরনো, আমি অনেকটাই জানি। প্রত্যেক দিনে রান্না বান্নায় ডাল সব থেকে বেশি প্রয়োজনীয়, তাই আগে 3 রকম ডাল আনা হয়েছে, আর এদিকে 2 রকম তেল ঢেলে। আমি যেই 3টে কন্টেনার কিনেছি এগুলো কিন্তু এখন বেশ কাজে লাগছে। এক্সট্রা গ্রসারিগুলো এর মধ্যে রেখে দিচ্ছি, প্রয়োজনের সময় এখান থেকে যাতে নিয়ে নিতে পারি। রান্নাঘরে সবসময় কিছু এক্সট্রা গ্রসারি রেখে দেওয়া ভালো, যাতে করে আমাদের হঠাৎ প্রয়োজন হলে ওখান থেকে নিতে পারি। আর আমার স্পাইস কন্টেনারগুলো এত ছোট ছোট, তাই ওগুলোর মধ্যে হলুদ রাখলাম না। এই স্টিলের কন্টেনারটা ঘরে আগে থেকেই ছিল, তাই ওটার মধ্যে হলুদটা রেখে দিই। রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে তবে এখানে রান্নাবান্না শুরু করব, না হলে প্রয়োজনে হাতের কাছে কোনো কিছুই ঠিকঠাক ভাবে পাবো না।